সাগর দত্তের ডাক্তারদের উপর আক্রমণ নিয়ে চন্দ্রকোনা রোড থেকে রাজ্যকে নিশানা ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জির। তিলোত্তমার বিচার সহ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর ডাকে সমাবেশের ডাক দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা তথা দাপুটের নেত্রী মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষী মুখার্জি বলেন, আরজিকর কাণ্ডের পর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ নো সেফটি নট ডিউটি এই স্লোগানকে সামনে রেখে কর্মবিরতির ডাক দেয় ডাক্তাররা, কিন্তু রাজ্য সরকার সেই কর্মবিরতির সময় বারে বারে তাদের ডাকলেন, তাদের চা খেতে বলেন, ভিজতে বারণ করলেন, কিন্তু সেফটি দিতে পারছেন না, কারণ সেফটি দিলে কারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই মুখোশ খুলে যাবে। এতদিন যা ঘটনা ঘটেছে তার কি সঠিক বিচার হয়েছে? তাহলে আন্দোলন ছাড়া কি উপায় আছে? আন্দোলনকারীরা যেমন আন্দোলন করতে ক্লান্ত হচ্ছে না, ঠিক তেমন দোষীদের আড়াল করতে সরকার কিন্তু ক্লান্ত হচ্ছে না। ঠিক এভাবেই রাজ্যকে নিশানা করলেন মীনাক্ষী মুখার্জি। শুধুমাত্র তাই নয়, সাগর দত্তে আবার ডাক্তারদের উপরে অ্যাটাক হয়েছে। যেদিন থেকে আরজি করে ডাক্তার মেয়েটির রেপ এবং খুন হয়, সেদিন থেকে ডাক্তারদের উই ওয়ান্ট জাস্টিসের সাথে আরও একটি স্লোগান ছিল, নো সেফটি নো ডিউটি। পশ্চিমবঙ্গের সরকার তাদেরকে বারে বারে ডাকলো, চা খেতে বললো, ভিজতে মানা করলো, কিন্তু সেফটি দিতে পারছে না। কারণ সেফটি দিলে দুর্নীতির মুখোশটা খুলে গিয়ে কারা দুর্নীতি করছে সেটা সামনে বেরিয়ে চলে আসবে। তাই কোর ইস্যুতে লড়াই, সেফটির দাবিতে, কাজের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে, খুনি ও ধর্ষকদের শাস্তির দাবিতে। সেগুলো তো প্রত্যেকটাই অধরা। একটাও কি পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ আজ 13 বছরে? কোনো একটা যে একটার মীমাংসা হলো, যে একটার কেউ শাস্তি পেল, একটা পায়নি। কোনোটা সিবিআই এর হাতে, কোনোটা রাজ্য সরকারের হাতে। যেটা সিবিআই এর হাতে নেই সেটা তো পুলিশের ভূমিকা কি? আর প্রত্যেক দিন এই ধরনের কোনো অপরাধ প্রবণ ঘটনা, সেগুলো কি কমে যাচ্ছে? তাহলে আন্দোলন ছাড়ার উপায় কি আছে? কিন্তু এটাই অবাক করা জিনিস। তো পশ্চিমবঙ্গের মানুষ আন্দোলন করতে যেমন তারা ক্লান্ত হচ্ছে না, সরকারও কিন্তু অপরাধীদেরকে আড়াল করতে ক্লান্ত হচ্ছে না। রাজ্য সরকার তো অনেক কিছু বলছে, সেটা কি মানুষ শুনছে? আর মানুষ তো অনেক কথা বলছে, সেটাও রাজ্য সরকার শুনছে না। রাজ্য সরকার বলছে যাতে রাজ্যটা অন্ধকারে ডুবে যায়, তাই মানুষ শুনছে না। কিন্তু রাজ্যের মানুষ তো রাজ্যটাকে আলোর দিকে নিয়ে যেতে চাইছে, তাহলে রাজ্য সরকার কেন কথা শুনছে না? এটা লজ্জার নয়? যে কাজটা তাদের স্বতঃপ্রণোদিত ভাবে করার কথা, যে কাজটা তাদের ডিউটি, যে কাজটা করবে বলে শপথ নিয়ে এসেছিল, সেই কাজটা করছে না। আর রাজ্যের মানুষ দিনের পর দিন আন্দোলন করছে। এটাই তো পশ্চিমবঙ্গবাসী হিসাবে আজকে আমাদের কাছে সবথেকে বড় লজ্জার, অপমানের, দুঃখজনক।